এই বরফের সারফেস যেটা এখানে তো পানিটা গলে গলে এই বরফটা একদম পিচ্ছিল হয়ে যায়, তাই না? সো তুমি চাইলে একটা ছোট্ট টিস্যু পেপার দিয়ে একটা বরফকে শুকনো করে মুছে নিতে পারো। এই যে আমি এই বরফটা মুছে নিলাম, বেশিক্ষণ অবশ্য শুকনো থাকবে না, সাথে সাথেই আবার ভিজে যাবে। সো এই যে এখানে আরেকটা বরফ আমি শুকনো করে মুছে নিলাম। এইবার এই দুইটা বরফ আমি টিস্যু পেপারের ভিতরে নিয়ে জোরে একটা চাপ দিব। আচ্ছা, তো তুমি দেখতে পেয়েছো যে আমি দুটো আলাদা বরফের টুকরো নিয়েছিলাম। চাপ দিয়ে এখন যদি আমি আলাদা করি, এই দেখো বরফের টুকরো দুটো একসাথে হয়ে একটা টুকরো হয়ে গেছে, তাই না? এই জিনিসটাকে বলে হচ্ছে পুনঃশীলীভবন। শব্দটা অনেক কঠিন মনে হতে পারে। হ্যাঁ, পুনঃশীলীভবন। আমি চাপ দিলে দুইটা বরফ যেখানে একটার সাথে আরেকটা টাচ করে ওই জায়গাটায় বরফটা গলে পানি হয়ে যায়। ইংরেজিতে এই টার্মটা কি? রিজেলেশন বলে। আচ্ছা, তো আমি এটাকে চাইলে চাপ দিয়ে গলিয়ে ফেলতে পারি ওই জায়গাটুকু যেখানে স্পর্শ করে, আর ছেড়ে দিলে আবার চাপ তো কমে গেল, তখন আবার জমে ও শক্ত বরফ হয়ে যায়, তখন দুটো টুকরো একত্র হয়ে যায়। তো এটাকে খুব সহজে আলাদা করা যাবে না, একটু জোর করলে তখন আবার আলাদা হয়ে যাবে। এটা দিয়ে আরো একটা মজার এক্সপেরিমেন্ট করা যায়। আচ্ছা, এটা করার জন্য আমাদের এক টুকরো সুতা লাগবে। এই যে আমার সামনে একটা সুতা দেখতে পাচ্ছ, এবং এটা তুমি দেখলেই বুঝতে পারবে পাটের সুতা। এবং এই পাটের সুতাতে ছোট ছোট অনেকগুলো এরকম লোমের মতো দেখা যাচ্ছে, তাই না? একটু রাফ হলে এরকম ভালো হয়। তো আমি এখানে আমার সামনে কতগুলো বরফের টুকরো এখানে সাজিয়ে নিচ্ছি, আর এর উপরে আমি এই সুতাটা রাখবো। আচ্ছা, এই সুতাটাকে আমি কয়েকটা বরফে টাচ করে রাখতে চাই, যে এই যে এই বরফটাতে টাচ করে আছে, এই বরফটাতে টাচ করে আছে, এরকম বরফে স্পর্শ করে করে আমি সুতাটা রাখতে চাই। রেখে এই দেখো আমার সামনে লবণ, আমি একটা চামচে করে যেই যেই জায়গায় সুতাটা বরফে টাচ করে থাকবে, লবণ কি এই সুতাটা বরফের সাথে আটকে দেবে? একটু একটু করে লবণ দিয়ে দিচ্ছি। তো এই লবণেরও একটা গুণ আছে, লবণ যেখানে বরফের সাথে সংস্পর্শ ঘটে সেই জায়গাটায় বরফের গলনাঙ্ক কমে যায়। এবং আমি তোমার সাথে কথা বলতে বলতে যতটুকু টাইম পার হচ্ছে তাতে সম্ভবত উপরের সারফেস থেকে একটুখানি বরফ গলেও গিয়েছে। আচ্ছা, আর যেখানে বরফটা গলে যাবে এই সুতার লোমগুলো ওই জায়গায় ঢুকে যেতে পারে। রাইট, ঢুকে যদি আবার জমে যায়, হ্যাঁ, তখন দেখো কি হয়। তাহলে এই দেখো আমি আস্তে করে যদি টান দেই, এই যে দেখো এই যে আমি বরফটাকে তুলে ফেলতে পারলাম। বাহ! সো এই সুতাটা দিয়ে আমি বরফটাকে তুলে ফেললাম কিভাবে? যেই জায়গায় সুতাটা বরফের গায়ে টাচ করেছিল সেখানে লবণ দেয়াতে বরফটা গলে সুতাটা ভিতরে ঢুকে যায়। যেখানে ক্ষয়টা হয়েছিল ওইখানে হলো পাটের দড়িটা ভিতরে ঢুকে যাচ্ছে। কিন্তু তারপরেই আবার কি হয়, পানিটা তো আবার জমে যায়, আবার জমে গেলে তখন এর সাথে আটকে যাচ্ছে, তখন আমরা আস্তে করে সুতাটা ধরে টান দিলে এই যে বরফটা এরকম করে উঠে আসে। তো বেশিক্ষণ অবশ্য থাকবে না, আমি ঝুলিয়ে রাখলে এটা আস্তে আস্তে আবার কিন্তু গলে নিচের দিকে পড়ে যাবে। তো এই পরীক্ষাটা তুমি করে দেখতে পারো, কিংবা বন্ধুদেরকে বলতে পারো যে আচ্ছা আমি এই সুতাটা দিয়ে বরফগুলাকে আমি হাতে না ধরে তুলে ফেলবো। তো এই এক্সপেরিমেন্টটা করার সময় একটু সাবধানে থাকতে হবে। যেমন আমাদের এখানে এই বরফগুলো আমরা অনেকক্ষণ ধরে এখানে রেখে দিয়েছিলাম, তো দ্রুত গলে যাচ্ছে। সো বরফটা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে এক্সপেরিমেন্টটা করে ফেলতে হবে, কারণ অনেক পানি জমে গেলে এটা আবার করাটা একটু ডিফিকাল্ট হয়। আর যদি তুমি দেখো যে কাজ করছে না, ঝামেলা হচ্ছে, তাহলে খুব সহজ, তুমি এই যে টিস্যু পেপার দিয়ে বরফটাকে একটু শুকনো করে উপর দিকে মুছে নাও। আবার বেশি পানি জমে যাওয়ার আগে কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি কাজ করতে হবে। বেশি পানি জমে যাওয়ার আগে তোমাকে কাজটা শেষ করতে হবে। আচ্ছা, শীতল কোনো একটা জায়গায় যদি আমরা এক্সপেরিমেন্টটা করি তাহলে তো সবচেয়ে ভালো হতো আমরা যদি ফ্রিজের ভিতরে এক্সপেরিমেন্ট করতে পারতাম, বাট সেটা তো পসিবল না, কারণ আমাদের দেশে তো এত ঠান্ডা পড়ে না যে আপনা আপনি পানি জমে বরফ হয়ে যায়। ও, এটা বলতে আরেকটা কথা মনে পড়লো, শীতের দেশে যখন রাস্তায় প্রচুর পরিমাণে স্নো জমে যায়, তুষার জমে যায়, তখন অনেক সময় সেটা পরিষ্কার করার জন্য লবণ ব্যবহার করে। কারণ দেখতেই পাচ্ছ লবণ দিলে বরফটা যে সাথে সাথে গলে যাচ্ছে, তখন রাস্তাটা পরিষ্কার করাটা ইজিয়ার হয়ে যায়।